আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আহ, যারা অ্যাকাউন্টিং এ অনার্স করতে যাচ্ছ তোমাদের সবাইকে আজকে ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাইল স্যার। তোমাদের যে বিষয়টি আমি গত কিছুদিন ক্লাস করছি সেটা ছিল রয়্যালিটি অ্যাকাউন্ট। রয়্যালিটির আমি অনেকগুলি ক্লাস করেছি, ওইগুলির মধ্যে রয়্যালিটি পেবল অ্যানালাইসিস, তারপরে জাবেদা কিভাবে করতে হয় সবগুলি দেখাচ্ছি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে আহ, কিভাবে জাবেদা না করে সরাসরি খতিয়ান করা যায়, বিশেষ করে রয়্যালিটি পেবল অ্যানালাইসিস এটা থেকে সরাসরি খতিয়ান করা যায়। আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা সরাসরি খতিয়ান করতে পারে না। যখন আমি তাদেরকে ইনশাআল্লাহ এই বিষয়টা বুঝিয়ে দিয়েছি তখন তারা জাবেদা না করেও সরাসরি খতিয়ান করতে পারে, কারণ পরীক্ষার মধ্যে অনেক সময় জাবেদা চায় না সরাসরি লেজার বা খতিয়ান বানাতে, খতিয়ান করো। তখন কিভাবে করা যায় আজকে এই বিষয়টা দেখাবো। আশা করি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবা। তো আমরা গত কয়েক ক্লাসে এই রয়্যালিটি পেবল অ্যানালাইসিস দেখেছি। তো আজকে যেহেতু আমি খতিয়ান তোমাদেরকে বোঝাবো, তো এখানে লেখা আছে ইন দা বুকস অফ লিজি, মানে ওয়াই এক্স লিমিটেড। আমি যে অঙ্কটা তোমাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা করতেছিলাম সেই অঙ্কটা ছিল 2015 সালে ন্যাশনাল ভার্সিটির বিবিএ আসছিল। তো ওইখান থেকেই তথ্যগুলি নিয়ে আমি কাজগুলি করতেছি। তো এখানে যদি খতিয়ান করতে চাও তাহলে অবশ্যই তোমাকে জাবেদা মুখস্থ করতে হবে, একদম টোটালি জাবেদা মুখস্থ করতে হবে, তাহলে তুমি খতিয়ান করতে পারবা। তাহলে যিনি ইন দা বুকস অফ লিজি, মানে এখানে এক্স লিমিটেড লিজি ছিল, ইজারা গ্রহীতা বা আহ, ইজারা গ্রহীতা, মানে ইজারা গ্রহীতা কোন কোন খতিয়ানগুলি হয়, এই তিনটা খতিয়ান হবে: রয়্যালিটি এক্সপেন্স অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমরা প্রথমে রয়্যালিটি এক্সপেন্স অ্যাকাউন্টটা করব। প্রথমেই করব আমি যে একটু গড় রাখতেছি এখানে, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। একটু দেখি, এই যে আমি লিখতেছি এটা ডেট, এক্সপ্লেনেশন, সংক্ষেপে লিখলাম, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। আচ্ছা, তো তোমরা বুঝে নিও, এটা হচ্ছে রেফারেন্স। তো আমরা রয়্যালিটি প্রথমে আমরা এক নম্বরে রয়্যালিটি এক্সপেন্স অ্যাকাউন্ট করব। তো রয়্যালিটি এখানে আমি এখানে দেখো কতগুলি দাগ কেটেছি উপরে, এগুলিতে সাধারণত জাবেদা হয়। তো রয়্যালিটি শুধুমাত্র কোথায় থেকে হবে, রয়্যালিটি যে এখানে লেখা আছে অ্যাকচুয়াল রয়্যালিটি, আর এটা 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 হবে শুধুমাত্র এই রয়্যালিটি অ্যাকাউন্ট গুলি হবে। তবে এই রয়্যালিটি দুইবার হয়, তোমরা দেখেছো জাবেদা প্রথম অবস্থায় যখন পদেও রয়্যালিটির জন্য জাবেদা হয়, তারপর লাস্টে তার রয়্যালিটি হিসাব বন্ধ করার জন্য জাবেদা হয়। শুধুমাত্র দুইটাই হয়, তোমরা দেখবা। তো প্রথম ফার্স্ট ইয়ার, এখানে ডেট প্রথম ফার্স্ট ইয়ার আমি লিখলাম, ফার্স্ট ইয়ার, প্রথম ফার্স্ট ইয়ার লিখলাম। তাহলে এই 52,000 টাকা আসলে রয়্যালিটির কি জাবেদা ছিল, রয়্যালিটি এক্সপেন্স বা রয়্যালিটি অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ডলর্ড অথবা ওয়াই লিমিটেড ক্রেডিট ছিল। আর আমরা যখন খতিয়ান করব, আমরা যখন নাম লিখবো তখন আমরা বিপরীত নামটা লিখবো। তো এখানে আমরা কি লিখবো, ওয়াই লিমিটেড, কারণ ওইখানে ল্যান্ডলর্ডটা ছিল ওয়াই লিমিটেড। তাহলে এই 52,000 টাকা কি ছিল, ডেবিট ছিল। এই যে ডেবিট পাশে আমি 52,000 টাকা লিখলাম। তাহলে এখানে ব্যালেন্সটাও কি হবে, ডেবিট হবে 52,000 টাকা। ঠিক আছে। তারপরে এই 52,000 টাকা আবার লাস্টে দেয় হিসাব বন্ধ করতে, রয়্যালিটি অ্যাকাউন্ট কি বন্ধ করার জন্য যাবে ছিল ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট। তখন আবার কি লিখতে হবে, এখানে উল্টা নাম লিখতে হবে, লিখতে হবে কি ইনকাম সামারি, ইনকাম সামারি। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বুঝে নিও। তখন এটা কি ছিল, ক্রেডিট ছিল। হ্যাঁ, আর এই ব্যালেন্সটা, প্রথম ব্যালেন্সটা যেহেতু ডেবিট, ডেবিট ছিল, প্রথম ইন্ডিয়াটা ডেবিট ছিল, এই ব্যালেন্সটাও কি ডেবিট। তাহলে এখন কি ক্রেডিট, ডেবিট ক্রেডিটে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি প্রথম বছরে কি আর কোনো ব্যালেন্স থাকতেছে না। ঠিক এভাবে আমি দ্বিতীয় বছরটা দেখাবো। দ্বিতীয় বছরে আমরা আবার ঠিক একই জাবেদা করব। এই রয়্যালিটির জন্য রয়্যালিটি এক্সপেন্স বা রয়্যালিটি অ্যাকাউন্ট ডেবিট, আর ল্যান্ডলর্ড কি ক্রেডিট। তো ল্যান্ডলর্ড ছিল কি ওয়াই লিমিটেড, এই যে আমি সেকেন্ড ইয়ার লিখলাম, তখন এখানে আবার লিখবো কি ওয়াই লিমিটেড। তখন আমার রয়্যালিটি কত টাকা, 60,000 টাকা। এই যে আমি এখানে 60,000 টাকা বসালাম, তারপরে ব্যালেন্স কি 60,000 টাকা। ঠিক এই 60,000 টাকা মানে প্রথম দ্বিতীয় বছরে যে 60,000 টাকা রয়্যালিটি, এটা আবার সবার শেষে, মানে বছরের শেষে গিয়ে আবার এটা কি করতে হবে, হিসাব বন্ধ করতে হবে, মানে ক্লোজ করতে হবে। তখন এটার জাবেদা ছিল ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। তখন আমরা কি লিখবো, ইনকাম সামারি। আমি সংক্ষেপে লিখতেছি আইএস, ইনকাম সামারি কত টাকা, 60,000 টাকা।
আবার কি ব্যালেন্স শেষ। ঠিক এভাবে আমরা কি করব, তৃতীয় বছর করব, চতুর্থ বছর করব, পঞ্চম বছর করব, এভাবেই যাবে। যাওয়ার পরে আমরা লাস্টে দেখি এটা কি শেষ করে দিব। এটা ছিল আমার রয়্যালিটি এক্সপেন্স। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে পরেরটা যেটা ল্যান্ডলর্ড বা ওয়াই লিমিটেড, আমি এটা দেখাবো। আমি চেষ্টা করব এক ভিডিওতে তোমাদের পুরোটা দেখানোর জন্য। এখানে ল্যান্ডলর্ড ছিল, ল্যান্ডলর্ডের নাম ছিল ওয়াই লিমিটেড, ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট মানে কি ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড। হ্যাঁ, তো ওয়াই লিমিটেড এর সাথে কারা সম্পৃক্ত যাবে দেখাচ্ছে। আমার এই খতিয়ান করতে হলে অবশ্যই জাবেদা মুখস্থ করতে হবে। তো ওয়াই লিমিটেড এর সাথে রয়্যালিটি সম্পর্ক, তারপরে এই সাফার্ট, তারপরে কি অ্যামাউন্ট পেবস। হ্যাঁ, পাশাপাশি যদি রিকুপ থাকে কোনো বছর, এটাও কি ল্যান্ডলর্ডের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা প্রথম বছরে যদি জাবেদা করি, প্রথম বছরে আমাদের জাবেদা কি ছিল, এই 52,000 টাকার জন্য রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, তারপরে এই 8,000 এর জন্য জাবেদা ছিল শর্ট ওয়ার্কিং ডেবিট, এবং ল্যান্ডলর্ড মানে কি ওয়াই লিমিটেড ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি দুইটা পাইছি। হ্যাঁ, তাহলে ওয়াই লিমিটেড কি ক্রেডিট, তার মানে এখানে আমি যে ব্যালেন্সটা বসাবো এটা ক্রেডিট হবে, কিন্তু নামগুলি কি আমরা ডেবিট নামগুলি নিয়ে আসবো। তো ফার্স্ট ইয়ার, এই যে আমি প্রথম বছর ফার্স্ট ইয়ার, তো প্রথম ফার্স্ট ইয়ারে প্রথম আমি আবারও বলি যাবে কি ছিল রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, তারপরে কি ছিল শর্ট ওয়ার্কিং ডেবিট, তারপরে কি ছিল ল্যান্ডলর্ড ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখানে আমি ল্যান্ডলর্ড মানে কি ওয়াই লিমিটেড, তো ওয়াই লিমিটেড ক্রেডিট, তাহলে ওয়াই লিমিটেডের সাথে কারা যুক্ত ছিল, রয়্যালিটি এক্সপেন্স, রয়্যালটি এক্সপেন্স ডেবিট কত টাকা ছিল, 52,000 টাকা ছিল, এই যে 52,000 টাকা ক্রেডিট। আবার আমি এখানে ব্যালেন্সটাও কি ক্রেডিট 52,000 টাকা। তারপরে আরেকটা এন্ট্রি ছিল, সেটা ছিল সাফার ছিল প্রথম বছরে, তাহলে এটা যাবে যে ছিল এই শর্ট ওয়ার্কিং ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট মানে ওয়াই লিমিটেড ক্রেডিট। তাহলে আমি আবার এখানে বসাবো শর্ট ওয়ার্কিং, শর্ট ওয়ার্কিং কত টাকা ছিল, 8,000 টাকা। আর এই 52,000 টাকা ব্যালেন্সটা কিন্তু ক্রেডিট, এই 8,000 টাকা ক্রেডিট, এখন কি হবে যোগ হবে, যোগ হয়ে কত হবে, 60,000 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমার প্রথম বছরে প্রথম জাবেদাটা শেষ। তারপরে আমি দেখবো যে এখানে রিকুপ আছে কিনা, এখানে রিকুপ নাই। তাহলে এখানে কি আছে, 60,000 টাকা অ্যামাউন্ট পেবল, এই টাকাটা কাকে দিতে হবে, এই টাকাটা ল্যান্ডলর্ডকে দিতে হবে, মানে ল্যান্ডলর্ডকে নগদে এটা পরিশোধ করতে হবে। তখন কি জাবেদা হবে ল্যান্ডলর্ড বা ওয়াই লিমিটেড ডেবিট ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, তখন আমি এখানে কি লিখবো, ব্যাংক, ব্যাংক। তাহলে কত টাকা, 60,000 টাকা ল্যান্ডলর্ড ডেবিট বা ওয়াই লিমিটেড ডেবিট, এই যে 60,000 টাকা। তাহলে এই ব্যালেন্সটা ডেবিট, এই ব্যালেন্সটা ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিটে কি হবে, বিয়োগ হবে, মানে এটা নীল হয়ে যাবে, আর হবে না। ওকে, এটা ছিল আমার ফার্স্ট ইয়ার। ঠিক এভাবে আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমরা এভাবেই করবো। ওকে, সবাইকে আমার ভিডিও অনলাইন ক্লাস দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সটে আবার আসতেছি। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।